মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রসূল ঘুমাই নিরন্তর। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সতর্কবাণী দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, এবং বিশ্বনবীজি জুলুম সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। নবীজি একটি হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি কোনো রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির ওপরে জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে যখন কাঠগড়ার মধ্যে দাঁড়ায় যাবে, ওই ব্যক্তি অন্ধ অবস্থায় দাঁড়াবে। কি অবস্থায়? ওই ব্যক্তিকে দেখার পরে পুরা হাসরবাসী বুঝতে পারবে দুনিয়ার বুকে এই ব্যক্তি জুলুমকারী ছিল, আর এই জুলুম করার কারণে আজ আখিরাতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে অন্ধ করে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় যেহেতু জুলুমকারীর পরিণতি কেমন হয় ছোট্ট একটি ঘটনা বলে আমি এখান থেকে নেমে যাব। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার কিতাবের মধ্যে একজন জুলুমকারী ব্যক্তির কথা আসছে। এই ব্যক্তি চৌরাস্তার মোড়ে দাঁড়ায়া একটা চাদর গায়ের মধ্যে দিয়া তেনার বাম হাতটা চাদরের মধ্যে রাখছেন, ডান হাত বের করে তিনি ট্রাফিক পুলিশের মতো সাধারণ জনগণের দিকে হাতটা বাড়ায় তিনি বারবার বলতেছেন, তোমরা আমার মতো কেউ জুলুমকারী হয়েও না, আমার মতো মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি তোমরা জুলুম করো না। এই কথা বারবার বলতেছেন। একদিন যাই, 2 দিন যাই, এইরকম করতে করতে কয়েকদিন যখন পার হয়ে গেল, কোনো মানুষ তার দিকে লক্ষ্য করে না। হঠাৎ করে একজন ব্যক্তি লক্ষ্য করলেন, ওই ব্যক্তি চাদর গায়ে দিয়া প্রত্যেক দিন চৌরাস্তার মোড়ে একই কথা কেন বলেন। এইটা জানার জন্য, শোনার জন্য ওই ব্যক্তির কাছে যখন চলে আসলেন, আসার পরে তাকে ডাক দিয়ে বলছেন, ভাই আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেক দিন তুমি চাদরের মধ্যে তোমার বাম হাতটা রাখো, আর তোমার ডান হাত দিয়ে তুমি শুধু মানুষকে ইশারা করে বলো আমার মতো তোমরা কেউ জুলুম করো না। তার পিছনে কারণকে জানতে চাই। ওই বেচারা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, রে আল্লাহর বান্দা, আমি এই কথা কেন বলি, যদি আমার এই ঘটনা, আমার এই কারণটা তোমরা জানতে চাও, তুমি যদি জানতে চাও তাহলে একটু আমাকে সময় দিতে হবে। এবার সেই ব্যক্তিকে নিয়ে তিনি একটা জায়গার মধ্যে চলে গেলেন, আর সেই জায়গার মধ্যে যাওয়ার পরে তিনি বললেন, শুনে রাখো, জেনে রাখো, এই জমিনের মধ্যে আমি একজন ক্ষমতাবান ব্যক্তি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দান করেছেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সঠিক ব্যবহার না করে অপব্যবহার যখন আমি করেছি। একদিনের ঘটনা, আমি খুব ভোরবেলা সকালবেলা নদীর পাশে দিয়ে হাঁটতেছিলাম, এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখলাম নদীর মধ্যে একজন অসহায় জেলে, সে জাল দিয়া নদীর মধ্যে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও যখন তার জালের মধ্যে বড় কোনো মাছ আটকে নাই, অথচ শেষবারের মতো জালটা ফেলে দিয়া আল্লাহর উপরে যখন সে ভরসা করলো, ভরসা করার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখলাম শেষবারে তার জালের মধ্যে সুন্দর একটি বড় মাছ দেখা দিল। সুবহানাল্লাহ বলেন, বলেন তো ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ওই ব্যক্তির বিপক্ষে যদি পৃথিবীর সমস্ত মানুষ থাকে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তাহলে জেনে রাখো আমার প্রতি ভরসা করার কারণে, তাওয়াক্কুল করার কারণে ওই ব্যক্তির জন্য সর্বদা আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, জুলুমকারী ব্যক্তি ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই, এরপরে যখন লক্ষ্য করে দেখলাম তার জালের মধ্যে বিশাল একটি মাছ ধরা পড়ল, আমি মাছটাকে দেখার পরে আমার ভিতরে এতটাই ভালো লাগছে, নদীর মাছ খাইতে মন চাই কি চায় না। তিনি ডাক দিয়ে বলছেন, মাছটা পাওয়ার পরে আমি ওই ব্যক্তির কাছে ছুটে চলে গেলাম, যাওয়ার পরে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললাম, রে ভাই, তোমার জালের মধ্যে যে মাছ আটকা পড়েছে, ওই মাছটা এই মুহূর্তেই তুমি আমাকে দিয়ে দাও, আমার কাছে হয় বিক্রি করো, না হলে এমনিতে আমাকে দিয়ে দাও। ক্ষমতার জোর দেখাইলেন। ওই বেচারা ডাক দিয়ে বলছেন, ভাই আমার বাড়িতে 2টা ছোট্ট বাচ্চা আছে, এই 2টা ছোট্ট বাচ্চা 2 দিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছে, কোনো হালে এসে খাবার দাবার খায়,
পানি পান করে, মায়ের স্তনের দুধ পান করে জীবিত আছে। আমি এই মাছটা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখে কোনো খাবার যাবে না। তিনি ডাক দিয়ে বলছেন, এই মাছটা আমি বিক্রি করতে পারবো না, সুতরাং এই মাছটা আমি বাড়ির মধ্যে নিয়ে যাব। সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলছে, রে ভাই, একটা পর্যায়ে আমি আমার ক্ষমতার জোর দেখে ওই ব্যক্তির থেকে যখন তার হাত থেকে মাছটাকে ছিনে আমার কাছে নিয়ে নিলাম, হস্তান্তর করে ফেললাম। ওই ব্যক্তি আমার দুইটা পা জড়িয়ে ধরেছে। দুইটা পা জড়িয়ে ধরার পরেও আমি তার কোনো কাকুতি মিনতি না শুনে মাছটা নিয়ে যখন আমার বাড়ির দিকে রওনা করতেছিলাম, বাড়ির দিকে রওনা করা অবস্থায় আমি লক্ষ্য করে দেখলাম ওই যুবকটা দুইটা পা জমিনের মধ্যে গেড়ে দিয়া কি যেন আল্লাহর দরবারে বিড়বিড় করে বলে। সুবহানাল্লাহ বলেন। এই কথা তিনি বলছেন। এবার ডাক দিয়ে বলছেন, ভাইরে, আমি লক্ষ্য করে দেখলাম সে ব্যক্তি আমার কোনো কথা, আমি যখন তার কোনো কথা শুনলাম না, শেষ সময় সে দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর দরবারে কি যেন বিড়বিড় করে বলছে। আমি তাও লক্ষ্য করলাম না, আমার অন্তরের মধ্যে মায়া হলো না। আমি সেই মাছটা বাড়ির মধ্যে নিয়ে গেলাম। উঠানের মধ্যে যাওয়ার পরে আমার ওয়াইফকে ডাক দিলাম। রুম থেকে বের হয়ে আসার পরে তার হাতের মধ্যে মাছটাকে উঠায় দিলাম। সে রাত্রিবেলা মাছটা যখন সুন্দর করে রান্না করেছে, আমি মাছটা সুন্দর করে রান্না করার পরে খেয়ে যখন পরিবারের সবাইকে নিয়ে ঘুমায় গিয়েছি, পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখলাম আমি যখন আমার বিবির হাতের মধ্যে ওই মাছটা জোর জবরদস্তি করে যখন বিবির হাতের মধ্যে উঠায় দিতেছিলাম, ওই সময় মাছের একটা দাঁত আমার হাতের মধ্যে গেড়ে গিয়েছে। আল্লাহু আকবার কোন। তিনি বলছেন, পরের দিন সকালবেলা আমি লক্ষ্য করে দেখলাম ওই যে মাছের ডাঁটটা আমার হাতের মধ্যে গেড়ে গিয়েছে। গেড়ে যাওয়ার কারণে আগের রাত্রে আমি বুঝতে পারি নাই, কিন্তু সকালবেলা প্রচণ্ড তীব্র ব্যথা হচ্ছিল আমার হাতের মধ্যে, আমি সহ্য করতে পারতেছিলাম না। সঙ্গে সঙ্গে চলে গেলাম গোকুল বাজারে। বলেন তো গোকুল বাজারে ডাক্তার আছে না নাই? উনি বলছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে তাকে দেখাইলাম। তিনি প্রাথমিক অবস্থায় আমার হাতের ট্রিটমেন্ট করলেন। বাসার মধ্যে চলে আসলাম, রাত্রি পার করলাম। পরের দিন সকালবেলা হাতের যন্ত্রণা যেন থামছে না, আমার হাতের যন্ত্রণা, তীব্র যন্ত্রণা বেড়েই যাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে দ্বিতীয়বারের মতো ছুটে গেলাম ডাক্তারের কাছে। দ্বিতীয়বারের মতো যাওয়ার পরে ডাক্তার বলছে, ভাই, আপনার হাত তো কালো হয়ে গেছে, পচন ধরে গেছে। এই মুহূর্তে আপনি যদি ব্যথা থেকে বাঁচতে চান তাহলে আপনার আঙ্গুলি কাটতে হবে। উনি বলছেন, আমার আঙ্গুলি গেলে চলে যাক, তাও ব্যথা থেকে আমাকে বাঁচতে হবে। এই কথা বলার পরে আঙ্গুলি কাটা হলো। বাসার মধ্যে চলে গেলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে আশ্চর্যজনক ঘটনা। এইবার তিনি বলছেন, তৃতীয় দিন আমি লক্ষ্য করে দেখলাম আমার হাতের ব্যথা কমে না, আমার হাতের ব্যথা যেন বেড়েই চলেছে। এরপরে কি করলাম, ডাক্তারের কাছে চলে গেলাম। যাওয়ার পরে ডাক্তারকে বললাম, ভাই, আমার হাতের ব্যথা তো কমতেছে না। এবার ডাক্তার ডাক দিয়ে বলছেন, ভাই, এই ঘটনার পিছনে কারণকে আমি একটু খুলে জানতে চাই। তিনি পুরো ঘটনা খুলে বললেন। এবার ডাক দিয়ে বলছেন, ভাই, ওই জেলে শেষ প্রান্তরে আপনাকে কি বলেছিলাম? তিনি বললেন, জেলে শেষ প্রান্তরে আমাকে কিছু বলে নাই। কারণ মনে রাখবেন প্রিয় মুসলমান ভাইরা আমার, মাজলুমের জন্য দুনিয়ার সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে যায়, ওই মাজলুম কিন্তু একটা রাস্তার দিকে তাকায় থাকে, আওয়াজ তুলে বলুন তো রাস্তাটা কার। আর রাসূল বলেছেন, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, ওই মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে? আওয়াজ করে বলেন, থাকে। ডাক্তার ডাক দিয়ে বলছে, তাহলে কি এইটাই কারণ? বলে, হ্যাঁ, যেহেতু সে মাজলুম, তুমি ছিলে জালিম, জুলুম করেছো, ক্ষমতার অপব্যবহার করেছো, জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছ। আমি ডাক্তার কেন, পৃথিবীর সমস্ত ডাক্তারকে একত্রিত করে তোমার চিকিৎসা যদি করা হয়, কিয়ামত সংগঠিত হবে, তোমাকে ভালো করা সম্ভব হবে। সুতরাং মাজলুমের পা ধরে ক্ষমা চাও, হাত ধরে ক্ষমা চাও। ও যদি তোমাকে ক্ষমা করে, আমার বিশ্বাস খুব লম্বা সময় বেশি কিছু ট্রিটমেন্ট করা লাগবে না। মাজলুম যদি তোমাকে ক্ষমা করে, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়ে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবে। কোন সুবহানাল্লাহ। পরবর্তী সময় কিতাবের মধ্যে আসছে তাই হয়ে গেল। উনি ক্ষমা চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? আমি বলেছিলাম সূরা আল ইমরান থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, আমি মানুষকে ক্ষমতা দেই, আবার ক্ষমতার চেয়ার থেকে বেইজ্জত করে লাথি মেরে বের করে দেই। তার পিছনে কারণ কয়টা? 8টা কারণ। এর মধ্যে 2টা বলেছি, একটা হচ্ছে অহংকার, আরেকটি হচ্ছে জুলুম। জুলুম আবার 3 প্রকার। শেষ প্রান্তরে আপনাদেরকে বলেছি, এই যে জুলুম, এখান থেকে আপনাকে আমার শিক্ষা নিতে হবে। আপনি আমি যেখানে যে পর্যায়ে থাকি না কেন, যদি কখনো জুলুম করি, স্বৈরাচার শাসক শুধু হাসিনার মতো আর ওই ব্যক্তির মতোই হবে না, বরং তার থেকে ভয়াবহ পরিস্থিতি গঠন করে জেনে দিতে পারেন তিনি কে। কথা বলেন, তিনি কে? সুতরাং একটা কথা শেষ প্রান্তরে বলতে চাই, 17 বছর ক্ষমতা পাওয়ার পরে বাংলার জনগণের ওপরে, আলিম ওলামাদের ওপরে নির্যাতন জুলুম করা হয়েছে। বাতাস চিরদিন কখনো ফেরাউনের পক্ষে কথা বলে না।
বাতাস চিরদিন কখনো নমরুদের পক্ষে কথা বলে না, বাতাস চিরদিন কখনো আবু জেহেলের পক্ষে কথা বলে না। কোনো একটা সময় বাতাস নমরুদের বিপক্ষে ইব্রাহিমের পক্ষে ঘুরে দাঁড়ায়, কোনো একটা সময় বাতাস ফেরাউনের বিপক্ষে মুসার পক্ষে ঘুরে দাঁড়ায়, কোনো একটা সময় বাতাস আবু জেহেলের বিপক্ষে বিশ্বনবীজির পক্ষে ঘুরে দাঁড়ায়, কোনো একটা সময় বাতাস জালিমের বিপক্ষে মাজলুমের পক্ষে ঘুরে দাঁড়ায়। আর মাজলুমের পক্ষে যখন বাতাস ঘুরে দাঁড়ায়, ফেরাউনের মতো, হামানের মতো, কারুনের মতো, সৈরাসের হাসিনার মতো বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের মধ্যে কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না শোয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক শিক্ষা দান করুন, সকলের উপরে আমিন। শেষ কথা হচ্ছে, আমরা জুলুম কারো উপরে করব না, স্বৈরাচার কোনো শাসককে আমাদের উপরে জুলুম করতেও দিব না। এর জন্য কাজ করতে হবে একটা, সেই কাজটা হচ্ছে কি, কোরআন মোতাবেক আমাদেরকে জীবন গঠন করতে হবে। এবং যারা কোরআনের প্রচার প্রসার করতে চায়, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দিকে মানুষকে ডাকে, ভাই তেলাওয়াত করেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কাতারে যারা পড়ে তাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকতে চান দুহাত